কাজ সহজ ও গতিশীল করতে এআই প্রযুক্তির ব্যবহার বাড়ছে দিন দিন। বিশ্বজুড়ে বাড়ছে এর জনপ্রিয়তাও। তবে আধুনিক এই প্রযুক্তির অপব্যবহারের শিকারও হতে হচ্ছে মানুষকে। এবার যেমন হয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বিতংটান সিনাওয়াত্রা। এআই ফোন কেলেঙ্কারির শিকার হয়েছেন তিনি। কিভাবে কেলেঙ্কারির শিকার হয়েছেন সম্প্রতি নিজেই জানিয়েছেন থাই প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন একজন স্ক্যামার তার সুপরিচিত এক বিশ্ব নেতার ক্লোন করা ভয়েস ব্যবহার করে তার কাছে অর্থ দাবি করেছিলেন। অর্থ দাবি করার সময় তাকে বলা হয়েছিল তার দেশই একমাত্র আসিয়ান দেশ যারা এখনো সংস্থাটিতে অর্থ দেয়নি। ঠিক কার ভয়েস শুনতে পেয়েছিলেন থাই প্রধানমন্ত্রী সেটি অবশ্য প্রকাশ করেননি সিনাওয়াত্রা। তবে তিনি জানিয়েছেন একজন সুপরিচিত বিশ্ব নেতার কণ্ঠ ব্যবহার করে সেই বার্তাটি এসেছিল তার কাছে। বিতংটান সিএনএনকে বলেন, কণ্ঠটি খুব স্পষ্ট ছিল এবং আমি দ্রুতই এটি চিনতে পেরেছি। তারা প্রথমে একটি ভয়েস ক্লিপ পাঠিয়েছিল যাতে বলা হয় কেমন আছেন, আমি একসঙ্গে কাজ করতে চাই ইত্যাদি। পরে একই নম্বর থেকে একটি কল আসলেও সেটি ধরতে পারেননি তিনি। তারপর আরেকটি ভয়েস বার্তা পান বলে জানান থাই প্রধানমন্ত্রী। তিনি বলেন তারা অনুদানের জন্য আরেকটি ভয়েস বার্তা পাঠিয়েছিল। আপনারাই একমাত্র দেশ যে এখনো দান করেনি। আমি এক মুহূর্তের জন্য হতবাক হয়ে গেলাম এবং বুঝতে পারলাম কিছু একটা হচ্ছে। পরক্ষণেই থাই প্রধানমন্ত্রী বুঝতে পারেন যে এই বার্তাটি পাঠিয়েছে সম্ভবত এআই ব্যবহার করে বিশ্ব নেতার ভয়েস ব্যবহার করেছেন তিনি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।